তেহরান থেকে ওয়াশিংটন চলছে গোপন বার্তা, হুঁশিয়ারি আর প্রতিশ্রুতির এক অদৃশ্য লড়াই। তবে এবার কিন্তু কথা নয়, গ্যারান্টি চাইছে ইরান। ওমানের মধ্যস্থতায় ইরানের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র পাঠিয়েছে একটি গোপন পরমাণু চুক্তির প্রস্তাব, কিন্তু এই প্রস্তাবে লুকিয়ে আছে আরও অনেক কিছু, যা হয়তো আলোচনার নামে হতে পারে যুক্তরাষ্ট্রের একটি নতুন কূটনৈতিক ফাঁদ। সম্প্রতি ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই স্পষ্ট ভাষায় জানান, ইরান আর কথায় সন্তুষ্ট নয়, তাদের দরকার নিশ্চয়তা। চুক্তি নয় বরং বাস্তব প্রমাণে বিশ্বাসী ইরান। ওয়াশিংটনের প্রস্তাবের বিষয় তিনি স্পষ্ট জানান, চুক্তিতে এখনও কোনো নির্দিষ্ট নিশ্চয়তা নেই যে ইরানের ওপরে নিষেধাজ্ঞা পুরোপুরি প্রত্যাহার হবে। এদিকে ঠিক এর একদিন আগে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা IAEA একটি রিপোর্টে জানায়, ইরান 60% মাত্রার ইউরেনিয়াম মজুত করেছে, যা পারমাণবিক অস্ত্রের জন্য প্রয়োজনীয় 90%-এর কাছাকাছি। তবে ইরান বরাবরের মতোই বলেছে এটি সম্পূর্ণ শান্তিপূর্ণ কর্মসূচির অংশ। অন্যদিকে এর ঠিক পরদিনই আসে ওয়াশিংটনের চুক্তির প্রস্তাব। এরপরেই কূটনৈতিক মহলে প্রশ্ন উঠছে, হঠাৎ এই প্রস্তাব কেন? মার্কিন প্রস্তাবে চুক্তির খুঁটিনাটি কোথাও প্রকাশ হয়নি। কেন এই গোপনীয়তা? যদি সত্যি নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে চায় যুক্তরাষ্ট্র, তবে গ্যারান্টি দিতে তারা এত দ্বিধায় কেন? এ বিষয়ে সম্প্রতি মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদন বলছে, এই নতুন চুক্তিতে ইরানকে পরমাণু সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ করতে বলা হয়েছে। তবে ইরান তাতে একমত নয়, বরং তারা বলছে চুক্তি হোক বা না হোক, তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চলবে জাতীয় স্বার্থে। এই মুহূর্তে বিশ্ব শক্তিগুলোর সামনে প্রশ্ন একটাই, আর তা হলো, ইরান কি এই প্রস্তাব গ্রহণ করবে? তবে কূটনৈতিক বাস্তবতা আরও জটিল। যুক্তরাষ্ট্রের প্রস্তাব যতটা শান্তি চুক্তির মতো মনে হয়, ভেতরে লুকিয়ে আছে একগুচ্ছ শর্ত, যা বাস্তবিক অর্থে ইরানের পরমাণু সক্ষমতা নিষ্ক্রিয় করার কৌশল। তেহরান জানে 2018 সালে যুক্তরাষ্ট্র একবার বিশ্বাসঘাতকতা করেছিল। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার তারা চায় গ্যারান্টি, যা কেবল কথায় নয়, কাগজে নয়, বরং তা হবে বাস্তব। অন্যদিকে ওয়াশিংটনেরও একটা চাপ আছে। ইসরায়েলের ক্রমবর্ধমান প্ররোচনায় হোয়াইট হাউস এখন একটি পারমাণবিক চুক্তি চাইছে, যা একদিকে ইরানের কার্যক্রম সীমিত রাখবে, আবার অন্যদিকে তেল ও অর্থনৈতিক বাজারে স্থিতি ফিরিয়ে আনবে। কিন্তু মূল সমস্যা এখানেই, কারণ তেহরান এখন আর আগের তেহরান নয়। ইউরেনিয়াম মজুদের যে স্তরে তারা পৌঁছেছে, সেটা তাদের হাতে এক কৌশলগত সুবিধা এনে দিয়েছে। এখন তারা চুক্তির প্রার্থী নয়, বরং শর্ত নির্ধারক। আর এই অবস্থান থেকে ইরান বলছে, চুক্তি চাই না, গ্যারান্টি চাই। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। এই অবস্থায় আন্তর্জাতিক কূটনীতিতে 3টি সম্ভাব্য দৃশ্যপট দেখা দিচ্ছে, যেগুলো হলো, চুক্তি হলেও তা হবে ইরানের শর্তে, যেখানে নিষেধাজ্ঞা পুরোপুরি উঠাতে হবে এবং তা বাস্তবতায় প্রমাণ করতে হবে। আর চুক্তি ব্যর্থ হলে ইরান নিজের পথেই হাঁটবে, যার মানে হতে পারে আরও সমৃদ্ধকরণ, এবং এতে আরও উত্তপ্ত হয়ে উঠবে ওয়াশিংটন তেহরান সম্পর্ক। আর না হলে ইসরায়েল এই পরিস্থিতিকে যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে, বিশেষ করে তারা যদি মনে করে কূটনৈতিক সমাধান ব্যর্থ হচ্ছে। এখন সময় বলবে কূটনৈতিক এই দাবা খেলায় কে দেবে শেষ চাল। কাজী অহনা, নিউজ 24।